ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এর প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। বেড়েছে অপরিশোধিত তেলের দাম। একই সঙ্গে অঞ্চল জুড়ে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের অভিযোগ, দেশটির বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সোমবার বাংলাদেশ সময় সকাল 10টা 10 মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এরপর অল্প সময়ের ব্যবধানে আরও কয়েক দফা মিসাইল ছোড়ে তেহরান। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সর্বশেষ হামলাগুলোর লক্ষ্য ছিল দেশটির মধ্যাঞ্চল ও বীরশেবা এলাকা। এর আগে লেবাননে ইসরায়েলি অভিযানের জবাবে রোববার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। যদিও এ হামলাগুলোতে এখন পর্যন্ত বড় ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে ইরানের হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাজধানীর তেহরান সহ তাবরিজ ও ইস্পাহানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান, কারাজ, ইস্পাহান, তাবরিজ এবং কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ইসরায়েল বলছে, সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে ইরান আগেই সতর্ক করেছিল, ইসরায়েল পাল্টা হামলা চালালে প্রতিক্রিয়া আরও কঠোর হবে। এদিকে সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সেই আহ্বান উপেক্ষা করেই অভিযান চালায় তেল আবিব। মার্কিন কর্মকর্তারা অবশ্য দাবি করেছেন, ইরানে পরিচালিত হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সম্পৃক্ততা ছিল না। মিরাজ মিজু, নাগরিক।